আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমরা কিন্তু ২০২৫ সালে আসার পরে কিন্তু আমরা অনেকেই কিন্তু এনআইডি কার্ড করতে দিয়েছি। ওকে, অলরেডি কিন্তু এনআইডি কার্ড করে দেওয়ার পরে কিন্তু ২০ থেকে ২৫ দিন পরে কিন্তু আমাদের যে নাম্বারটি দিছিলাম তাদের কাছে এনআইডি কার্ড করার জন্য, সেখান থেকে কিন্তু আমাদের একটি বার্তা এসেছে, একটা কিন্তু মেসেজ এসেছে আমাদের মোবাইলে। সেই মেসেজটাই কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছে আপনি এনআইডি কার্ডটা কিন্তু হয়েই গেছে। কিন্তু আপনারা অনেকে চাইতেছেন যে আমাদের স্মার্ট এনআইডি কার্ডটা যেহেতু আমরা হাতে পাইতে অনেক সময় লাগবে, সেহেতু আমাদের কিন্তু একটি ফটোকপি হলে কিন্তু আমাদের ভালো, যেন আমরা অনলাইন থেকে একটা ফটোকপির মতো একটা এনআইডি কার্ডটা কিন্তু বের করে আমরা অন্য কোনো কাজ করতে পারি। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের বর্তমান যে সমস্যাটা দেখা দিতেছে বন্ধুরা, সেটা হলো আপনার যখনই আপনার গুগল ক্রোম যাওয়ার পর আপনার এনআইডি বিডি বা এনআইডি সার্ভিস নামে যে অপশনগুলো লিখে আপনি ব্রাউজার থেকে আপনার এনআইডি কার্ডটা আপনার বা রেজিস্ট্রেশন করার পর ডাউনলোড করে নেন, সেটা পারতেছে না, বা আপনার যে মেসেজটা এসেছে আপনার মোবাইলে, সেখানে আপনাদের একটি লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সেটা করতে পারতেছেন না। কারণ কি বন্ধুরা, দেখুন বর্তমানে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো আপনার যখনই এনআইডি বিডি বা এনআইডি সার্ভিস বা যেগুলো কিছু লিখে আপনার যখনই আপনারা রেজিস্ট্রেশন করতে যাইতেছেন আপনার ব্রাউজারে গিয়ে, কিন্তু আপনারা কিন্তু বারবার কিন্তু ব্যর্থ হচ্ছেন। আপনারা কিন্তু একটি লেখা চলে আসতেছে, আপনারা এখান থেকে আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম লেখা চলে আসতেছে, কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারতেছেন না। বা অনেকেরই কিন্তু আরেকটি সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো আপনারা যখন এনআইডি বিডি বা অন্যান্য এনআইডি সার্ভিস যেটার মাধ্যমে আপনারা লিখে আপনারা আপনার ব্রাউজারে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে চান, সেটাও কিন্তু পারতেন, বা আপনার যেটা যখন আপনারা লেখেন তখনই তোমার রিলোড নামে একটা অপশন চলে আসে। এক কথা বলতে এরর দেখায়, বা আপনি সেই অ্যাকাউন্টের মধ্যে বা সেই ওয়েবসাইটটার মধ্যে ঢুকতে পারতেছেন না। যদি বন্ধুরা আপনারা এই সমস্যাগুলো পড়ে থাকেন, তাহলে কিন্তু আজকে ভিডিও আপনাদের জন্য, কারণ আজকে ভিডিও আমি আপনাদের এর সমাধান কিন্তু আপনাদের দিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আর কিন্তু হয়রানি হবেন না, বা বারবার কিন্তু আপনার মোবাইলে গিয়ে কিন্তু এই কাজগুলো করতে হবে না। সেটা কি বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে একটু কথা বলি বন্ধুরা, আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন। বা আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন লাইক করে না, বাট আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক করবেন, এমনকি এই ভিডিওটি অন্যান্য দর্শকের কাছে শেয়ার করবেন, যেন তারা যেন এই ভিডিওটা দেখে কিন্তু তারাও যেন হয়রান না হয়। ওকে বন্ধুরা, যে কথা বলেছিলাম সেটা হলো বন্ধুরা, আপনারা যদি এনআইডি কার্ডটা আপনারা আপনার হাতে পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি এই ওয়েবসাইটের মধ্যে পোস্ট করতে পারবেন, সেটাই কিন্তু আজকে ভিডিও আপনাদের দেখিয়ে দেব। তার আগে একটা কথা বলি বন্ধুরা, আপনাদের কিন্তু অনেকেরই এনআইডি কার্ডে কিন্তু প্রয়োজন পড়ে, যেমন স্মার্ট কার্ড হোক বা আপনাদের এনআইডি কার্ডটা ডুপ্লি হোক বা আপনার কপি হোক। দেখুন বর্তমানে কিন্তু একটা কপি যে এনআইডি কার্ডটি আছে, সেটা দিয়ে কিন্তু আপনারা অন্যান্য যাবতীয় অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন। ওকে, যেমন পাসপোর্ট থেকে শুরু করে আপনার দলিল বা যেখানে যান, আপনি এনআইডি কার্ডটা কিন্তু আপনাদের এক কথা বলতে লাগবেই লাগবে। সো স্মার্ট কার্ডটা হয়তো আপনাদের বেরোতে বা 2 থেকে 3-4 মাস লাগতে পারে, বা অনেকে কিন্তু বছর লেগে যায়, তারপরে কিন্তু আপনাদের হাতে পান স্মার্ট যে এনআইডি কার্ডটি। তো সেটার ঝামেলা না পোহায় আমাদের বর্তমান যে কাজটি করবো, সেটা হলো আপনাদের সর্বপ্রথম যে কপি এনআইডি কার্ডটি আছে আপনাদের, সেটা আপনাদের অবশ্যই বের করে নিতে হবে। সেটা আপনাদের যে কোনো কম্পিউটার দোকান গিয়ে কিন্তু আপনারা যে কাজগুলো করতে পারেন। তো আমি কিন্তু বন্ধুরা এনআইডি কার্ডটা বের করেছি, আমার মোবাইলে কিন্তু একটা এসএমএস চলে গেছে, সেখানে ক্লিক করে আমি রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে কিন্তু আমার এনআইডি কার্ডটা কিন্তু খুব ইজিলি কিন্তু বের করে নিয়েছি। এমনকি আমার যে বাড়ির একজন ছিল, তার এনআইডি কার্ডটা কিন্তু আমি বের করেছি, এবং আমারটা কিন্তু স্মার্ট কার্ডটা কিন্তু আমি আগে কিন্তু বের করে নিয়ে এসেছিলাম। ওকে, যে কথা না বললে নয়, সেটা হলো বন্ধুরা, আপনি যদি এই সমস্যাগুলো পড়ে থাকেন যে আপনি সাইটের মধ্যে পোস্ট করতে পারতেছেন না, তবে এই সমস্যাগুলো পড়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, এটাই কিন্তু মূল যে ভিডিওটি করা, সেটাই কিন্তু আমি এখন আপনাদের বলবো। দেখুন, আপনি যদি এনআইডি কার্ডটা যদি আপনাদের 25 সালে বানাতে দেওয়ার পর আপনার মেসেজ আসছে বা আপনার মোবাইলে, তাহলে মনে করে নেবেন দেন আপনার এনআইডি কার্ডটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে সেই এনআইডি কার্ডটা বের করে আপনার কাছে রাখবেন কপি হিসেবে, সেটা কিন্তু পারবেন। সর্বপ্রথম কিন্তু আপনাদের একটি কাজ করতে, সেটি হলো আপনার যে মেসেজটি আছে সেই মেসেজের মধ্যে, দেখুন আমার ভিডিওর স্ক্রিনে এখানে একটা মেসেজ আছে, সেই মেসেজের নিচে কিন্তু একটা এনআইডি সার্ভিসের এনআইডি যে লিঙ্কটি, সেখানে তারা বলছে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো সেখানে আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটি এরকম ওয়েবসাইট নিয়ে আসবে গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, এরকম ওয়েবসাইটে নিয়ে আসার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে তো অনেকেই পারেন, বা অনেকেই কিন্তু আগে করেছেন, বা অনেকেই কিন্তু এই ওয়েবসাইটটা গিয়ে আপনি অন্যান্য
যে বন্ধু বান্ধব তাদের কিন্তু এনআইডি কার্ডটা আপনারা বের করে দিয়েছেন, যারা অনেকেই আছেন বের করে দিয়েছেন, কিন্তু বর্তমানে পারা যাচ্ছে না। সেটা হলো বন্ধুরা, আপনারা আমাদের উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে আমার স্ক্রিন রেকর্ড ভিডিও দেখতেছেন, উপরে একটা অপশন দেখতেছেন যে রেজিস্ট্রেশন করার উপরে এখানে কিন্তু একটা অপশন এসেছে, সেটা হলো বন্ধুরা আপনার 8 তারিখ, সামনে আসে 8 তারিখের মধ্যে কিন্তু এটা সমাধান হবে। আপনার ইমেলের মাধ্যমে যে মোবাইলে যে ওটিপিটা সেটা পাবেন, সেটার মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন। 8 তারিখের পরে কিন্তু আপনি ওয়েবসাইটটার মধ্যে পোস্ট করতে পারবেন। ওকে, খুব আগের মতো করে 8 তারিখের পরে কিন্তু আমরা ওয়েবসাইটের মধ্যে পোস্ট করতে পারবেন। এমনকি আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে এই যে আপনার এনআইডি কার্ডটা বাইর করার ঝামেলা, সেটা কিন্তু খুব ইজিলি কিন্তু বের করে নিতে পারবেন। আপাতত এটা বন্ধ আছে, এই ওয়েবসাইটটা কিন্তু আপাতত বন্ধ আছে, এটা কাজ চলতেছে। আপডেট, যেটা বলে আপডেট কাজ কিন্তু অটোমেটিক চলতেছে, আর উন্নত হতেছে। ওকে, এটা ইমেলের মাধ্যমে ওটিপি আসবে, এমনকি আপনার মোবাইল নাম্বারের ভিতরে আগের মতো করে ওটিপি আসবে। সব সিস্টেমের মতোই কিন্তু আপনি এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা যে নতুন করে যে ওয়েবসাইটটা আপডেট হতেছে, সেটার মাধ্যমে আপনাদের আরও কিন্তু উন্নত হতেছে, আপনি কিন্তু আরও কিছু সুবিধা সেখান থেকে পাবেন। আপনি খুব ইজিলি এনআইডি কার্ডটা কিন্তু আপনার যে এনআইডি কার্ডটা আছে সেটা আপনি বের করে নিতে পারবেন। এমনকি এরাই কিন্তু আপনাদের বন্ধুরা আপনার স্লিপটা হারানো যাবে না, স্লিপটা হারানো যাবে না। স্লিপটার মাধ্যমে কিন্তু আপনার যদি মেসেজটা নাও আসে আপনার মোবাইলে, আপনার মেসেজটা নাও আসে, তারপরে কিন্তু আপনি চেক করতে পারবেন, এনআইডি কার্ডটা চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটা কোন পর্যায়ে আছে, বা আপনার এনআইডি কার্ডটা আসলে আদৌ হলো কিনা। বা অনেকে কিন্তু মেসেজ চলে আসবে, তারা কিন্তু খুব ইজিলি দেখতে পারবে সেই লিঙ্কের মাধ্যমে। আর যাদের না আসে তারা কিন্তু আপনার যে ফর্ম নাম্বারটা আছে সেই ফর্ম নাম্বারটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি খুব ইজিলি আপনার এনআইডি কার্ডটা কেমন আছে, কোথায় আছে, কোন পর্যায়ে আছে, সেটা কিন্তু আপনারা খুব ইজিলি আপনি ফর্মটার মাধ্যমে, যে ফর্মটার মধ্যে একটা নাম্বার আছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। অবশ্যই আপনার ফর্ম যে আপনার যে ফর্মের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হারানো যাবে না। ওকে, অবশ্যই সেই নাম্বারটি আপনার মনে করে রাখলে হবে, বা স্লিপটা আপনার যত্ন করে রেখে দিবেন, পরবর্তী আপনাদের সেটা কাজে লাগবে। এনআইডি কার্ড আনতে গেলে কিন্তু আপনি যত এনআইডি কার্ড ভাই করেন কাজে আসবে না। স্মার্ট কার্ড বের করতে গেলে কিন্তু আপনি অবশ্যই আপনি ফর্ম যে নাম্বারটি যে ফর্মটা দিয়েছে সেটা আপনার লাগবে। এই ছিল মূলত বন্ধু আজকে ভিডিও, যে আপনি যদি এনআইডি কার্ডটা বের করতে চান, এখন যদি আপনারা অনেকে আছেন রেজিস্ট্রেশন করতে চাইতেছেন, রেজিস্ট্রেশন করতে পারতেছেন না, এই একই সমস্যা। আমিও অতি ফার্স্টে আমি একদিন আগে আমি অ্যাকাউন্টের মধ্যে থেকে আমি এনআইডি কার্ডে বের করলাম, তারপরে দিন আমি অন্য একজনটা দিতে গেলাম, পারলাম না, রিলোড দেখায় বা আমি অ্যাকাউন্টে করতে পারছি না, বারবার ব্যর্থ দেখায়, ভুল হয়েছে, পাসওয়ার্ডটা ঠিক হওয়ার পরও বলতে ভুল, হ্যান ত্যান অনেক কিছুই, যে সার্ভারের সমস্যা, সার্ভার কোনো কিছু সমস্যা না, সমস্যা শুধু একটা, এটা আপডেট চলছে, নতুন করে আপনাদের কাজ শুরু হবে 8 তারিখের পর থেকে আপনারা এখান থেকে যাবতীয় সমস্ত কাজগুলো করতে পারবেন। ওকে, সো যারা বুঝতে পারেন না তারা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, যাবতীয় সকল ডিটেল আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এর আরও বিস্তারিত কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ।